এক ছিল রাজ্য, নাম তার আলোকপুর। সেখানে রাত হলে চাঁদের আলোয় ফুটত ফুল, নদীর ধারে জোনাকি নাচত, আর শিশুদের ঘুম পাড়াত গান। কিন্তু একদিন হঠাৎ করেই রাজ্যের আকাশ ঢেকে গেল কালো মেঘে। চাঁদের আলো আর দেখা যায় না। ফুলেরা শুকিয়ে গেল, নদী চুপ করে গেল, শিশুদের চোখে ঘুম আর আসে না। মহারাজ, রানী, প্রজারা সবাই চিন্তায় পড়ে গেল। রাজপ্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিল রাজকন্যা নীরা। সে ছিল সাহসী আর দয়ালু। তার মাথায় ছোট্ট একটি রূপালী টিয়ারা, চোখে আলো। সে চুপ করে দাঁড়িয়ে থেকে বলল, আমি চাঁদের আলোকে ফিরিয়ে আনব। রাজার চোখ ছলছল করে উঠল, কিন্তু তিনি বললেন না না। মহারানীও কিছু বলেনি। নীরার সিদ্ধান্ত বদলায়নি। পরদিন রাতের ঠিক আগে সে তার সবচেয়ে ভালো বন্ধু, কথা বলা চাঁদ ভোলা পাখিকে নিয়ে বেরিয়ে পড়ল জাদুর জঙ্গলের পথে। চাঁদ ভোলা কথা বলার সাথে সাথে নিজের গায়ের রঙও বদলাতে পারত। সেই জঙ্গল ছিল এক রহস্যময় জায়গা। গাছে জলজল করত আলো, ফুলেরা ফিসফিস করে গল্প বলত। হঠাৎ এক নদী এসে বলল, চাঁদের আলো আটকে রেখেছে অন্ধকার রাক্ষস, যে থাকে গহীন গুহার ভেতর। তার ভয় একটাই, চাঁদের ফুলের আলো। নীরা আর চাঁদ ভোলা এগিয়ে চলল। অনেক পথ পেরিয়ে তারা পৌঁছাল সেই গুহায়। বাইরে সব অন্ধকার, পাখিরা চুপ। গুহার ভেতরে রাক্ষস ঘুমিয়ে। তার পাশে একটা খাঁচা, যার মধ্যে আবদ্ধ এক আলোর বল, সেটাই চাঁদের আলো। নীরার কাঁধে ছিল একটা ছোট ব্যাগ, সেখানে ছিল চাঁদের ফুল, এক জাদুকরী ফুল যা রাতেও আলো দেয়। সে ধীরে ধীরে গুহায় ঢুকে সেই ফুল তুলে ধরল। সঙ্গে সঙ্গে পুরো গুহা আলোকিত হয়ে উঠল। রাক্ষস ঘুম থেকে উঠে চেঁচিয়ে উঠল, না না, এই আলো আমি সহ্য করতে পারি না। সে ছায়ায় মিলিয়ে গেল, আগুন হয়ে ছাই হয়ে। খাঁচা খুলে গেল আপনাতেই। চাঁদের আলো ফের উড়ে গিয়ে আকাশে জায়গা নিল। নীরা আর চাঁদ ভোলা পাখি ফিরে এল রাজ্যে। আকাশ আবার ঝকঝক করছে, ফুল ফুটছে, নদী হাসছে, শিশুরা আবার গান গাইছে। রাজা বললেন, আমার রাজ্যকে বাঁচিয়েছে আমার মেয়ে। সবাই হাসি খুশিতে দিন পার করতে লাগল। রাজা, রানী ও খুশি। নীরা চাঁদের আলোর নিচে খুশিতে নাচতে থাকে। সেদিন থেকে সবাই বলে, চাঁদের আলো যদি হারিয়ে যায়, তা ফিরিয়ে আনতে পারে শুধুই সাহস আর ভালোবাসা। Subscribe and like for more videos.